তুই যা, আমরা বোনের মতো। তোর শাড়ি আমি পরবো, আমার শাড়ি তুই পরবি, এটাই তো স্বাভাবিক। থাক দিদি, অনেক হয়েছে। আবার না বলে বসো তোমার বারকে আমি রাখবো, আমার বারকে তুমি রাখবে, সেটাও স্বাভাবিক। টিয়া, কি? অন্যদের সন্তান যখন কিডন্যাপ হয়ে যায় তখন তাদের মা যা করে। আমাদের প্রিন্সেস কিডন্যাপ হয়ে গেছে গো, কিডন্যাপার কল করেছে। কি বলছো? সত্যি এটা? ওকে জিজ্ঞেস করো কত টাকা চাই ও। বলো কত টাকা চাই তোমার? মাত্র 1000 কোটি টাকা। 1000 কোটি টাকা? হ্যাঁ হবে, দরকার পড়লে আমি কিডনি বেচে দেব হানি। কিন্তু আবার সোনা মাটাকে কিছু করো না। আরে মামা যেটুকু চেয়েছে আগে সেটুকু দাও। আরে তুমি কেন কথা বলছো বেবি? তোমার মেয়েও এইসবে মিলিত। চুপ করো তুমি। হ্যাঁ হ্যাঁ আমি 1000 কোটি টাকাই দেব, তুমি শুধু আমার সোনা মাটাকে সুন্দর মতো ফিরিয়ে দাও। শোনো না, আগে টাকাটা দিন তারপর ভাববো। আর আমি যদি কিডন্যাপ হইতাম আমার মা যেটা করতো। ভাই আমি সত্যি কইতাছি, আমার শুধু শুধু কিডন্যাপ করছো, একটাও পাইতা না, প্লিজ আমার ছাইড়া দাও। এই চুপ চুপ। ভাই আমি আমার মারে সিরি তো বিশ্বাস করো, অনেক কিপটা। আরে হ্যালো। হ্যাঁ কেন? কইতাছে আমি আপনার মায়ের কিডন্যাপ করছি, মায়ের যদি ফিরা পাইতে চান 50,000 টাকা ক্যাশ দেন। 50,000 তো অনেক বেশি। আচ্ছা দিমুনে। মা দিব কইছে, আজকে কে বুঝলাম আমি মা আমার কত ভালোবাসে। তবে শুনেন আরো 1,000 টাকা বাড়াইয়ে দিমু, তাই যাতে কোনোদিন বাড়ি ফিরা নাই। 5 লাখ টাকা ঋণ লয়ে বিয়া দিও, নেতে বালা 50,000 টাকা দিয়ে আকের ক্লিয়ার হয়ে যাওগা, ঠিক নি গুন্ডা দাদা? আমি যেভাবে গিলি ভার্সেস আমার বেস্টি যেভাবে গিলে। কালকে লাস্ট এক্সাম, এরপর দা কলেজ শেষ। বেস্টি কলেজটা শেষ করে বুঝতেছি ডাইরেক্ট বিয়া, নো মোর পড়াশোনা। চিপসটা তো স্বাদ আছে বেস্টি না? আমি যেমনে ফ্রিজ লাগাই ভার্সেস তাই যেমনে লাগা। কি বলো বেস্টি, ঘরে একটা ফুটাও কাজ করছ না নাকি? তাই একটা বোতলেও জল নাই। তুই আর এই জীবনে পাইতি না, রাখ আমি আইতাছি। এইভাবে যদি তুই ফ্রিজে দরজা লাগাস আমার দুই দিন এই বুঝলি না, এত বড় হয়ে দরজা কেমনে লাগা? এলো ধরতে বোতল, তাই না খুঁজা পানা। নেক্সট টাইম তো ফ্রিজে দরজা ঠিক করে লাগাইবি, বুঝছস? আর বিদেশিয়া আমি যেমনে ঘুমাই ভার্সেস আমার বেস্টি যেমনে ঘুমা। দেহ তাই ঘুমানে নমুনা দি দাও, ভাই তুই